আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা আমার স্ক্রিনে যে ফটো এডিটিংগুলো দেখতে পাচ্ছেন ঠিক এরকম ফটো এডিটিং আপনিও কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। লেটস চেক ইট আউট। ওকে প্রিয় বন্ধুরা, এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখানে সার্চ বারে লিখে সার্চ দিবেন বিং ইমেজ ক্রিয়েটর। তারপরে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। দেন জয়েন অ্যান্ড ক্রিয়েট এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনাকে মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনার যদি অলরেডি ক্রিয়েট করা থাকে আপনি লগ ইন দিয়ে নেবেন, যাদের ক্রিয়েট করা নাই তারা জাস্ট ক্রিয়েট অন এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা জিমেল দিয়ে দিবেন, যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো আমি এখানে একটা জিমেল দিয়ে দিব। ওকে, জিমেলটি দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে ফার্স্ট নাম এবং সার নামটা দিয়ে দিবেন। ওকে, আমি ফার্স্ট নাম এবং সার নামটা দিলাম, তারপর নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনার কান্ট্রিটা বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকবে, এখান থেকে জাস্ট ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। ওকে, আমি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিব। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনি যে জিমেলটা এখানে দিয়েছেন সেই জিমেলটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো আমি আমার জিমেলটা চেক দিব। তো আপনারা দেখতেই পারতেছেন আমার এখানে কিন্তু একটা ভেরিফিকেশন জিমেল চলে আসছে। আমি এখানে ক্লিক করব, তারপর এখান থেকে যে কোডটা কপি করব। তো আপনারা কোডটা কপি করবেন, তারপর এখানে চলে আসবেন। আসার পরে কোডটা এখানে পেস্ট করবেন, তারপর এখানে এই টিক চিহ্ন দিয়ে দেন এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন এই কাজটি করার পরে আপনাকে একটি ক্যাপচা ফিল আপ করতে হবে। তো আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে হাতটা যেই বরাবর আছে আপনি এখানে যেই পিকচারটা আছে পিকচারটা সেই বরাবর দিয়ে দিবেন। তো আমি দেখাই দিচ্ছি, এখানে এই যে দেখুন আমার হাতটা আছে এই দিকে, আমি পিকচারটাও কিন্তু এইদিকে দিয়ে দিলাম। ঠিক এইভাবে হবে, এই যেরকম। তারপর আমি নেক্সটে ক্লিক করে দিব। তো এরকম 5 বার আপনাকে করতে হবে সেমভাবে। হাতের আঙ্গুল দুইটা যেদিকে দেখাবে সেই দিকে আপনি জাস্ট করে দিবেন। ওকে, আমি 5 বার করে দিলাম। তারপর এখানে ভেরিফিকেশন কমপ্লিট লেখাটা চলে আসছে, আপনাদের ক্ষেত্রেও সেম চলে আসবে। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি সেই ইমেজগুলো ক্রিয়েট করতে পারবেন। তো ইমেজগুলো ক্রিয়েট করার জন্য আপনাকে কিছু লিখতে হবে। তো সেই লেখাগুলো আপনারা আমার এই লেখা থেকে কপি করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি একটা দিয়ে দেখাচ্ছি, তারপর আমি আরেকটা দেখাবো। তো এটা আমি সম্পূর্ণটা কপি করলাম। কপি করার পরে এই যে এখানে এসে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। জাস্ট কয়েক সেকেন্ড আপনি ওয়েট করবেন, কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু ইমেজগুলো তৈরি হয়ে যাবে। ওকে, একটু ওয়েট করার পরে এই যে দেখুন আমার এখানে ইমেজগুলো তৈরি হয়ে গেছে। তো আপনারা এখান থেকে যে ইমেজটা পছন্দ আপনি সেটা ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসেবে একটা দিয়ে দেখাচ্ছি, আমি এটা ডাউনলোড করব। যেটা ডাউনলোড করবেন সেটার উপর ক্লিক করে তারপর আবার আরেকটা ক্লিক করবেন। দেন এখানে সেভ ইমেজ অপশন আছে, আপনার ক্ষেত্রে ডাউনলোড ইমেজেরও অপশন আসতে পারে, যেটাই আসুক সেটার মাধ্যমে করতে পারবেন। তো আমি যদি সেভ ইমেজ দেই আমার এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার এখানে এটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই যে দেখুন আমার গ্যালারিতে গেলে আমি কিন্তু এটা দেখতে পারতেছি। ঠিক এরকমভাবে কিন্তু আপনারটা আপনি করতে পারবেন। যদি আপনার এখানে এটা পছন্দ না হয় আপনি এখানে আবার ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, তাহলে অ্যানাদার ইমেজ আপনাকে ক্রিয়েট করে দিবে এআই টুলস। তো জাস্ট আমি এটা দেখাইলাম, তারপর আমি আরেকটা দেখাই। এখন এটা হচ্ছে ক্রিকেটের, ঠিক আছে। তো এটা আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা দুইটার যে কোনো একটা করতে পারবেন, অর্থাৎ আপনার যেটা ইচ্ছে আপনার সেটা এটার মাধ্যমে করতে পারবেন। তাই দুইটাই আমি একসাথে দেখাই দিচ্ছি। এখানে আবার ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। ওকে, এই যে দেখুন আমার কিন্তু ইমেজগুলো তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে যেটা পছন্দ সেই ইমেজটাই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো অনেকগুলো ইমেজ তৈরি হয় একসাথে, তো সেক্ষেত্রে আপনার পছন্দ মতো আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড প্রসেসটা সেম। এখন আসি আপনি কীভাবে এই টেক্সটগুলো লিখবেন। তো আপনার লেখার প্রয়োজন নাই, আপনি জাস্ট যেই কাজটা করবেন এখান থেকে আমার এই টেক্সটটা দেখে দেখে সম্পূর্ণটা লিখবেন। জাস্ট এখানে যে এয়ারটা আছে আমি দিছি 22, তো আপনার এয়ার অনুযায়ী বা আপনার যেটা চান সেই এয়ারটা এখানে দিবেন। জার্সির নাম্বার এবং নামটা আপনার নিজের নাম দিবেন, আর বাকি সব কিছু সেম থাকবে। তাহলে কিন্তু আপনি সহজেই ওই ইমেজগুলো ক্রিয়েট করতে পারবেন।